কিভাবে গুগল ক্রোম ইনস্টল দিতে হয়। তো চলে যাচ্ছি মাইক্রোসফট ইডিজি এই ব্রাউজারে। আচ্ছা, এই ব্রাউজার থেকে আমি এখন সার্চ দেব ডাউনলোড ক্রোম লিখে। এখানে ডাউনলোড ক্রোম ফর উইন্ডোজ 10 এটা ক্লিক করলাম, অথবা ডাউনলোড ক্রোম এটাও ক্লিক করা যায়। তো আমি উপরটাই ক্লিক করি। তো আমি একটা কাজ করি, এখানে ডাউনলোড ক্রোম বাই সফটওয়্যার এটা দিয়ে দেই। আচ্ছা, ডাউনলোড ক্রোম বাই সফটনিক এটা দিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ডাউনলোড এটার উপর ক্লিক করলাম। সফটনিক এবং সফটওয়্যার এই দুটো থেকে আপনি যদি কিছু ডাউনলোড দেন, সেক্ষেত্রে আপনার এই ডাউনলোডের সাথে ভাইরাস নামার সম্ভাবনা কম থাকে। তাই আমি এই জন্য এটা ব্যবহার করি, সফটনিক বা সফটওয়্যার। তো এখানে ফ্রি ডাউনলোড এটার উপর ক্লিক করলাম। তো আবার এখানে আসছে, এখান থেকে আবার ফ্রি ডাউনলোড এটার উপর আবার ক্লিক করলাম। ডাউনলোড ক্রোম এখানে আবার ক্লিক করতেছি, অথবা এখানে ডাউনলোড ক্রোম এটার উপর আপনি চাইলে ক্লিক করতে পারেন, এই যে উপরে কর্নারে। তো আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করলাম। তো এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর এটার উপর ক্লিক করতেছি। এখানে ইয়েস দিয়ে দেবো। এই পেজটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি, এটাকেও মিনিমাইজ করি। তো একটু সময় নেবে, অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমার গুগল ক্রোম ডাউনলোড হয়ে গেছে, এখানে চলে আসছে। তো পেজটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখন দেব গেট স্টার্টেড এটার উপরে। তো এগুলো এখানে যেগুলো আছে এগুলো থাকবে এখানে, নেক্সট, তারপর নেক্সট, তারপর এখানে সেট ডিফল্ট। আচ্ছা, এটাকে আমরা সেট ডিফল্ট করে দিই। আচ্ছা, সেট ডিফল্ট করলে এখানে চেঞ্জ, আচ্ছা এটা আমি করতেছি না, এটাকে আমি কেটে দিচ্ছি। তো এটাকে স্কিপ করে দিচ্ছি। এরপর কন্টিনিউ। তো আমাদের চলে আসছে। এখানে আমরা যদি চাই আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ইংলিশ দিয়ে দিচ্ছি, ইউনাইটেড স্টেট। এরপর এখান থেকে কিছু সেটিংস আমরা পরিবর্তন করে নেই। এখানে সেটিংয়ে যাচ্ছি। এখানে আছে অফার টু সেভ পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড সেভ করার জন্য অফার করবে। সেখানে যদি আপনি সেভ করে দেন তাহলে সেভ হবে, আর যদি সেভ না করেন তাহলে সেভ হবে না। এরপর পরেরটা যাচ্ছি। এরপর এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা মিডিয়াম আছে, এই ফন্ট সাইজটাকে আমি লার্জ করে দিচ্ছি। আর এখানে পেজ জুম এটাকে আমি 125 করে দিচ্ছি, যাতে আমার পেজটা বড় দেখায়। এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপর যাচ্ছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে। আচ্ছা, এখানে যাচ্ছি ক্লিয়ার ব্রাউজার ডাটা, এটার উপর ক্লিক করলাম। এখানে আছে সবগুলোতে টিকমার্ক দেওয়া আছে। 1 ঘন্টা আপনারা যদি এখানে সর্বশেষ 1 ঘন্টা, আমি এটাকে 1 ঘন্টা থাকুক। অ্যাডভান্স এখানে যা আছে এভাবে থাকুক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা যত যা কিছু হয়েছে সব ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেখতেছি না। এভাবে আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমাদের ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এখানে কাজ করে কিনা ব্রাউজারে একটু চেক করে দেখি। আমরা ইউটিউবে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের সবকিছু চলে আসছে, তার মানে আমাদের সবকিছু ঠিক আছে। ওকে, এখন আমরা চাইলে এখান থেকে আমরা কোনো কিছু দেখতে পারবো। তো গুগল ক্রোমটা আমি এখন এই টাস্কবারকে কিভাবে সেট করব সেটা একটু দেখাবো। তো প্রথমে গুগল ক্রোমটা এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে এই যে এখানে নিচে চলে আসছে, এখানে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে পিন টু টাস্কবার এই এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে কেটে দেই, দেখেন এখন এটা এখানে অবস্থান করতেছে। কিন্তু এটাকে যদি আমি আবার আনপিন ফর্ম টাস্কবার এটা করে দিই, এখন যদি আমি রাইট ক্লিক করি, ওপেন করলাম, তো ওপেন করার পরে এখন এভাবে চলে আসছে। আবার কেটে দিচ্ছি, দেখেন এখন এখান থেকে এই টাস্কবার থেকে চলে গেছে। তো আমি কি করব, এখানে এই টাস্কবারটাকে অ্যাড করে দেবো এখানে। তো ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে পিন টু টাস্কবার, এটা এখন টাস্কবারকে থেকে যাবে। এখানে কাটার পরও এখান থেকে আর যাবে না। তো এখানে ক্লিক করার পরেই সাথে সাথে 1 ক্লিকই আমার গুগল ক্রোমটা ওপেন হয়ে যাবে। তো এখন কাজ করি, একটু সেটিংয়ে গিয়ে আমি ডিফল্ট ব্রাউজার সেটিং এটাকে আমি সেট করে দিচ্ছি। তো ডিফল্ট ব্রাউজার সেটিং এটাকে যখন সেট করবেন, আপনার যে কোনো কিছু যখন ওপেন করবেন তখন গুগল ক্রোম থেকে ওপেন হবে। তো এটার জন্য যেটা করতে হবে, কারণ আপনার দেখা যায় অনেক সময় অন্য যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে ওপেন হয়। তো এটা যদি ডিফল্ট ব্রাউজার করে দেন, সেক্ষেত্রে আর এই সমস্যাটা হবে না। সরাসরি আপনার গুগল ক্রোম থেকে যা কিছু ওপেন করবেন সরাসরি গুগল ক্রোম থেকে ওপেন হবে।
তো এই জন্য কী করতে হবে, তো ডিফল্ট ব্রাউজার সেট করার জন্য এখানে মেক ডিফল্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা একটু, হ্যাঁ এখানে চলে আসছে। তো এখানে এইটার উপর মাইক্রোসফট ইডিজি, এটার উপর এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে গুগল ক্রোম দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করলাম। আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দিচ্ছি। এখানে যদি আবার চলে আসি, একটু রিলোড দিই, রিলোড দিয়ে এখানে আবার একটু নিচে যাচ্ছি। এখানে নিচে গিয়ে আচ্ছা, গুগল ক্রোম ইজ ইওর ডিফল্ট ব্রাউজার। তো আমি যা কিছু এখন ওপেন করব সব আমার গুগল ক্রোম থেকে ওপেন হবে।